নবীকে আর গালির জবাবে গালি দিবেন? ভদ্র মানুষ হলে বিপদ রে ভাই। দুনিয়া যদি গালি খান, যত পিস ভাত খান নাই অত বেশি গালিও যদি খান, কিচ্ছু বলার নাই, চুপচাপ গালি খেয়ে যেতে হবে। ভদ্রলোক হওয়ার কিছু সমস্যাই দুনিয়া আছে। আপনার যদি কোনো ইতরের লগে ফাইট লাগে, আপনি জিততে পারবেন না। কেন জানেন? ও যেটা বলবে আপনি হলে এটা জবাব দিতে পারবেন না। আপনি বলবেন ভদ্র ভাষায়, ভদ্র ভাষায় বললে তো ওর কথার প্রতি উত্তর হবে না। ও তো বলবে কাঁচা বাংলায়, যেটা আমার পক্ষে এই মাইকে উচ্চারণ করা সম্ভব না। তো এখন সমান জিনিস দিয়ে না কাটাকাটি করা লাগে। এখন আপনি লাঠি দিয়ে কিভাবে মোকাবেলা করবেন তরবারি, তো দিবে কাঁচা গালি, আপনার কিচ্ছু করার নাই, চুপচাপ খাওয়াই লাগবে। আর কবির কবিতা সর্বোচ্চ স্মরণ করবেন, ওয়ালাকাদ আমুরু আলাল লাইম ইয়াসুবুনি ফামাদাইতু সাম্মাতা কুলতু লা ইয়ানিনি। আমি কখনো নিন্দুকের পাশ দিয়ে হেঁটে যাই যে আমাকে গালি দেয়, কিন্তু যখন পাশ দিয়ে যাই মনে মনে বলি আমারে দেয় নাই, মনে হয় অন্য কাউকে দিয়েছে, অন্য কারো গায়ে গিয়ে পড়েছে। আমার নবীর কাছেও সাহাবীরা দুঃখ নিয়ে আসতো মাঝে মধ্যে, ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনাকে গালি দেয়, কখনো বলে সাহেব জাদুঘর, কখনো বলে মাজনুন উন্মাদ, কখনো বলে কাহিন গণক, কখনো বলে শায়ের কবি, এক এক সময় এক এক গালি। তো নবী বলতেন আচ্ছা কি বলে গালি দিয়েছে? তো এখন যদি শোনাতো তো ওরা নবীরে প্রায় সময় গালি দিত মুহাম্মদ শব্দ বলে না, বরং মুজাম্মাম শব্দ বলে। বলুন মুহাম্মদ মানে কি, মুজাম্মাম মানে কি? আগে বোঝেন, ওরা তো বাঙালি না, ওরা হইল আরাবিয়ান, আরবের মানুষ। আরবের মানুষকে আরবিতে গালি দিবে না বাংলায় গালি দিবে? ওই যুগ তো আর একটা আপডেট যুগ ছিল না যে এআই ছিল অথবা গুগল ট্রান্সলেটর ছিল যে অন্য ভাষার গালি শিখা তারপর তারে দিবে, টেরও পাবে না, গালিও দেওয়া হবে। এখন ধরেন কেউ লন্ডন গেল, লন্ডন গিয়ে একেবারে কাঁচা বাংলায় কোন এক লন্ডনের ইচ্ছা মতো গালিগালাজ করবে, ও তো অবাক হয়ে তাকায় থাকবে, কি বলে এগুলা? যদি জিজ্ঞেস করে কি ভাই কি বলছো, বলবে না তোমার প্রশংসা করলাম, তোমার মতো লোক কি আসলে হয়? তুমি আল্লামাতুল দাহার কুমকুমাতুল বাহার, আর আল্লামাতুল আলমাই ওয়াল ফাকামাতুল লাউজাই মুযহিরুল হাকাইক ওয়া মুদিহুদ দাকাইক আশ-শাইখুত তাকিয়ুন নাকি ইত্যাদি ডায়লগ একটা মেরে দিবে। বলবে ও আচ্ছা থ্যাংক ইউ, তোমার মতো লোকই তো প্রয়োজন। তো অন্য ভাষা জানলে সুবিধা আছে, গালি দিয়ে মজা পাওয়া যায়, কিন্তু তখন তো গুগল ট্রান্সলেটরও নাই, এআইও নাই, কারণ গালি তো দিবে নিজের ভাষায়। এখন মোহাম্মদ শব্দ কোনো বাংলা শব্দ না, চাইনিজ শব্দ না, জাপানের শব্দ না, মোহাম্মদ আরবি শব্দ। মোহাম্মদ মানে কি? মানে ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসনীয় সব গুণ যার মধ্যে জমা হয়ে থাকে তারই শুধু মোহাম্মদ বলে। তো মোহাম্মদ মানে যেন তেন প্রশংসিত না, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মানি। মোহাম্মদ মানে মহা প্রশংসিত, আসমানও প্রশংসিত, জমিনও প্রশংসিত, ফেরেশতাদের কাছে প্রশংসিত, জিনজাতির নিকট প্রশংসিত, কুল কায়নাতে প্রশংসিত, মালায়ে আলার কাছে প্রশংসিত, রব্বে কারীমের কাছে প্রশংসিত। এখন যদি মোহাম্মদ শব্দ বলে পরে একটা খারাপ কথা বলে যে মোহাম্মদ ভালো না, মোহাম্মদ পচা, তাহলে আগের বাক্য পরের শব্দই তো মিলবে না। প্রথম শব্দ দিয়ে সুনাম করলো, পরের শব্দ দিয়ে দুর্নাম করলো। একই বাক্যের প্রথম অংশে যদি থাকে সুনাম, পরের অংশে যদি থাকে দুর্নাম, তাহলে বুঝতে হবে ওর মধ্যে ডিস্টার্ব আছে। কারণ দুই জিনিস একসঙ্গে জমা হয় কেমনে? দুইটা যদি একলগে জমা করে, না এইটা হয় না ওইটা হয়। উট পাখিরে বলে তুমি আকাশে ওড়ো দেখি, বলে আমি তো উট, আকাশে উড়ি কিভাবে? বললো তাহলে পিঠে বোঝা বহ দেখি, বলে আরে আমি তো পাখি, পিঠে বোঝা বহন করবো কিভাবে? তো ধান্দাবাজি দুই দিকে রক্ষা করে। দুনিয়ার মধ্যে দেখেন না, কারণ যদি জিজ্ঞেস করি তুই কি, বলবে পুরুষ। আরেকজনে জিজ্ঞেস করলেন তুই কি, বলবে মহিলা। আরেকজনে জিজ্ঞেস করলেন তুই কি, বলবে তুই ওরা, আমি নিরপেক্ষ। তো এখন এই জাতীয় লোক যদি বলে আপনি বুঝবেন ও এইটাও পুরা হইতে পারে নাই, ওইটাও পুরা হতে পারে নাই। হিজড়ারা কিন্তু মূলত কামেল লোক। কামেল বুঝলেন তো? পরিপূর্ণ। কেমনে কামেল? পুরুষের থাকে একটা, মহিলার থাকে একটা, আর হিজড়া হইল কপাল খোলা, ওর আছে দুইটা জিনিস আছে, দুইটা। তাতে কি না হতে পারে আব্বা, না হতে পারে আম্মা, না হইল এই কুল, না হইল ওই